নমস্কার, খবর শুনছেন টুডে নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। ডেবরার বালিচকে একটি বেসরকারি নার্সিংহোমে সিআইডির হানা, রয়েছে মেদিনীপুর মেডিকেলের ঘটনার চোখ। চন্দ্রকোনা 2 নম্বর, আলুর জমি থেকে মাথা থেতলানো অবস্থায় যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। চন্দ্রকোনা থানার বসন্তপুর এলাকার ঘটনা। মেদিনীপুর, স্যালাইন কাণ্ডে সুপারের অফিসের পর মেদিনীপুর মেডিকেল কলেজে বিক্ষোভ এসএফআই ডিওয়াইএফআইআর। গড়বেতা 3 নম্বর, চন্দ্রকোনা রোডের আড়াবাড়ি এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ঘটনাস্থলে পুলিশ। মেদিনীপুর, রাজ্য সরকারের এই সিদ্ধান্ত অত্যন্ত দুর্ভাগ্যজনক। সাসপেন্ডের সিদ্ধান্ত প্রসঙ্গে মেদিনীপুরে বললেন জুনিয়র চিকিৎসক। রক্তাক্ত অবস্থায় 20 মিনিট চেয়ারে বসে গুলিবিদ্ধ যুবতী, বুক থেকে ঝরছে রক্ত, ভিডিও ভাইরাল। গোপীবল্লভপুর 2 নম্বর, আদিবাসী সম্প্রদায়ের অস্থি বিসর্জন ও দামোদর মেলায় গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের কুঠিঘাট এলাকায় হাজার হাজার মানুষের ভিড়। ঝাড়গ্রামের লদাশুলি রেঞ্জ এলাকায় দাপিয়ে বেড়ালো দলছুট দাঁতল হাতি, নষ্ট 5 কাঠা জমির ধান চাষ। ঝাড়গ্রাম শহরে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বামদা সর্বজনীন কালী মন্দিরের কলস যাত্রা অনুষ্ঠিত হয়। ওয়েস্ট বেঙ্গল, রাশিয়ার সতর্কবার্তা উপেক্ষা করেছিল শেখ হাসিনার সরকার। জিতুশোলে দুর্ঘটনায় গুরুতর আহত 2, আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঝাড়গ্রাম হাসপাতালে আনলেন জেলার শিক্ষা কর্মাধ্যক্ষ। গোপীবল্লভপুর 1 নম্বর, মকর সংক্রান্তির পরে রীতি মেনে গোপীবল্লভপুরে সুবর্ণরেখা নদীর চেকপোস্ট এলাকায় অস্থি বিসর্জন ও দামোদর মেলার ভিড়। গিরনিতে মালবোঝাই ট্রাকের ধাক্কায় মৃত্যু হলো এক যুবকের, মৃতদেহ ময়নাতদন্তের জন্য আনা হলো ঝাড়গ্রাম জেলা হাসপাতালের মর্গে। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতির ডাক জুনিয়র চিকিৎসকদের। সিঙ্গাপুরের প্রেসিডেন্ট থারমান শানমুগারত্নমের সঙ্গে সাক্ষাৎ চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আইএসএল, পাঞ্জাব এফসির বিরুদ্ধে 1-1 গোলে ম্যাচ ড্র করল মুম্বাই সিটি। হায়দ্রাবাদের হোস্টেলে গাড়ির চালকের যৌন নির্যাতনের শিকার ইঞ্জিনিয়ারিং পড়ুয়া গ্রেপ্তার অভিযুক্ত। সাইফ আলী খানের উপর হামলার ঘটনায় অভিযুক্তের খোঁজে 20টি টিম গঠন করল মুম্বাই পুলিশ, চলছে তদন্ত। এবার নার্সদের সতর্ক করল স্বাস্থ্য ভবন। আগ্রার পুষ্পাবিহারে বেকারি কারখানায় বয়লার ফেটে বিপত্তি, অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে 13। বাঘাযতীন কাণ্ড, বকখালি থেকে গ্রেপ্তার বহুতলের প্রমোটার সুভাষ রায়। নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন সিঙ্গাপুরের রাষ্ট্রপতি থারমান শানমুগারত্নম। দিল্লি বিধানসভা নির্বাচন, চতুর্থ দফার প্রার্থী তালিকায় 9 জন প্রার্থীর নাম প্রকাশ করল বিজেপি। জম্মু ও কাশ্মীরের গন্ডেরবালের কঙ্গন এলাকায় তুষারপাত। আগামী 24শে জানুয়ারি থেকে শুরু হবে দুয়ারে সরকার। ভারতের সহকারী ব্যাটিং কোচ হচ্ছেন শীতাংশু কোটক, খবর বিসিসিআই সূত্রে। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নতুন সুপার হলেন ইন্দ্রনীল সেন। বেনাপোলে বিএসএফ বিজেপি বৈঠক। পঞ্জিপাড়ায় ঘটনাস্থল পরিদর্শন করলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ছিলেন রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীমও। দমকলে পুলিশকে হাঁসুয়ার কোপ মেরে পালালো অভিযুক্ত। স্যালাইন কাণ্ড, 12 জন চিকিৎসক পড়ুয়াকে সাসপেন্ড করল নবান্ন। মর্মান্তিক, শিলিগুড়িতে স্ত্রী সন্তানকে খুন করে আত্মঘাতী স্বামী। রাজ্য স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়। ডেবরার এক নার্সিংহোমে হানা সিআইডির। আপনারা এতক্ষণ শুনলেন আজকে শিরোনাম, আসবো বিস্তারিত খবরে। সাঁওতালি ভাষায় নেট সেট প্রস্তুতির ব্যবস্থা চালু কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর নেট সেট কোচিং অ্যান্ড কেরিয়ার কাউন্সেলিংয়ে 2023 সাল থেকে 23টি বিষয়ে নেট ও সেট পরীক্ষার প্রস্তুতির জন্য কোচিং চলছে। বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক কল্লোল পালের উদ্যোগে সেখানে সাঁওতালি ভাষা ও সাহিত্য বিষয়টিও অন্তর্ভুক্ত হয়েছে। এর ফলে সাঁওতালি ভাষা ও সাহিত্য বিষয়ের পড়ুয়ারা নেট ও সেট পরীক্ষার প্রস্তুতির জন্য এই কোচিং সেন্টার থেকে সহায়তা পাবেন। প্রসঙ্গত, চলতি বছরেই কল্যাণী বিশ্ববিদ্যালয়ে সাঁওতালি ভাষা ও সাহিত্য বিষয়ে স্নাতকোত্তর কোর্স শুরু হয়েছে। পুলিশি হেফাজতে মৌসুমের অস্বাভাবিক মৃত্যুতে মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ আদালতের। পুলিশি হেফাজতে বেলঘরিয়ার বিজেপি কর্মী মৌসুম চ্যাটার্জির অস্বাভাবিক মৃত্যুতে এনআরএস হাসপাতালে মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। মৃতের পরিবারের অভিযোগ ছিল জেল কর্তৃপক্ষের উদাসীনতায় তার মৃত্যু হয়েছে। মৌসুমকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছিল বলেও দাবি করেন তার পরিবার। বিচারপতির নির্দেশ, মৌসুমের দেহ আরজিকর থেকে যাতে সুষ্ঠুভাবে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেই বিষয়টি তালা থানার আধিকারিকরা নিশ্চিত করবেন। সম্পূর্ণ ময়নাতদন্ত এনএইচআরসির নিয়ম মেনে ভিডিওগ্রাফি করতে হবে। আগামী 24শে জানুয়ারি মামলার পরবর্তী শুনানি দিন ময়নাতদন্তের রিপোর্ট আদালতে পেশ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি ঘোষ। পাঞ্জিপাড়ায় পুলিশের উপর গুলি চালানোর ঘটনায় অভিযুক্তের খোঁজে পুরস্কার ঘোষণা করল রায়গঞ্জ জেলা পুলিশ। মূল অভিযুক্ত সাজ্জাক আলমের খোঁজ দিতে পারলে 2 লক্ষ টাকার পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করেছে পুলিশ। সেই সঙ্গে আব্দুস হোসেন নামে আরও একজনকে ধরতে পারলেও দেওয়া হবে 2 লক্ষ টাকা। আব্দুসই সাজ্জাককে পালাতে সাহায্য করেছে বলে পুলিশের অনুমান। আপনারা খবর শুনছেন টুডে নিউজ চ্যানেল থেকে। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। ডেবরার এক নার্সিংহোমে হানা সিআইডির। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের সেলাইন কাণ্ডের পর এবার ডেবরার এক নার্সিংহোমে হানা দিল সিআইডি। বৃহস্পতিবার দুপুরে সিআইডির একটি প্রতিনিধি দল ওই নার্সিংহোমে যায়। সূত্রের খবর, মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতির মৃত্যুর দিন
এক চিকিৎসকের ডিউটি ছিল। অভিযোগ, সেই সময়ে তিনি হাসপাতালে ছিলেন না। ডেবরার ওই নার্সিংহোমে তিনি 2 জন প্রসূতির সিজার করেন। সেই বিষয়ে খোঁজ নেয় সিআইডি। মর্মান্তিক, শিলিগুড়িতে স্ত্রী সন্তানকে খুন করে আত্মঘাতী স্বামী। সাত সকালে বাড়ি থেকে উদ্ধার হলো স্বামী, স্ত্রী ও সন্তানের নিথর দেহ। বৃহস্পতিবার এমনই মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল শিলিগুড়ির সমরনগরের বউবাজার এলাকা। মৃতেরা হলেন শ্যামল রায়, টুম্পা রায় ও পিন্টু রায়, বয়স 6। দাবি, অনেক দিন ধরেই তার বাজারে বেশ কিছু ঋণ হয়ে গেছে। সেই কারণে বেশ কিছুদিন ধরে পরিবারে চলছিল ঝামেলা। তা থেকে মুক্তি পেতে এই ঘটনা ঘটে থাকতে পারে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। তবে এর নেপথ্যে অন্য কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। দমকলে পুলিশকে হাঁসুয়ার কোপ মেরে পালালো অভিযুক্ত, ফের আক্রান্ত পুলিশ। গোয়ালপুকুরের পর এবার দমকল। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের ঘটনার রেশ কাটতে না কাটতেই কয়েক ঘন্টার মধ্যেই এবার মুর্শিদাবাদের দমকলে একই ধরনের ঘটনা প্রকাশ্যে এলো। জানা গিয়েছে, ঘটনাটি ঘটে গত বুধবার রাতে দমকলের রায়পুরের আলীনগর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিন কয়েক আগে আলীনগরের একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। ওই ঘটনা তদন্তে নেমে মঙ্গলবার একজনকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতে তোলা হলে ওই যুবকের পুলিশি হেফাজতে নির্দেশ দিয়েছিল বিচারক। পুলিশি হেফাজতে নিয়ে বুধবার রাতে অভিযুক্তকে নিয়ে চুরি যাওয়া সোনা উদ্ধার করতে গিয়েছিল পুলিশ। পুলিশের দাবি, ওই সময় প্রথমে গন্ডগোল শুরু করে তার পরিবারের সদস্যরা। সেই গন্ডগোলের মধ্যে অভিযুক্তের দাদা তথা রায়পুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ও তার বাড়ির অন্যান্যরা পুলিশের গলায় হাঁসুয়া ধরে অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সেই সময় তাদের বাধা দিতে গেলে অন্য এক পুলিশকর্মীর হাতে আঙুলও কেটে যায়। সেই সুযোগে অভিযুক্তকে নিয়ে এলাকা ছেড়ে চম্পট দেয় পরিবারের সদস্যরা। পুরো ঘটনায় এখনও পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। বেনাপোলে বিএসএফ বিজিবি বৈঠক। সদ্য বিএসএফ ও বাংলাদেশ বর্ডার গার্ডের মধ্যে আইজি স্তরে বৈঠক হয়েছিল বেনাপোল বিওপিতে। এবার দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পারস্পরিক সম্পর্ক মজবুত করতে বুধবার পেট্রাপোল বেনাপোল বিওপিতে সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক হলো। এদিন বৈঠকে দুদেশের সীমান্তের পরিস্থিতি, পাচার সহ অনুপ্রবেশকারীদের রুখতে আলোচনা হয়েছে। বৈঠকে বিএসএফের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএসএফ কলকাতার ডিআইজি তরণী কুমার। অন্যদিকে বিজিবি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিবি খুলনার সেক্টর কমান্ডার কর্নেল মেহেদী হাসান চৌধুরী। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, এদিনের বৈঠকে সীমান্ত এলাকায় উন্নয়নের কাজ, ফেন্সিংয়ের কাজের বাস্তবায়ন ও নির্মাণ, পশু পাচার, মানব পাচার ও অনুপ্রবেশ সহ সীমান্তবর্তী অপরাধ দমনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা নিয়ে আলোচনা হয়েছে। বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্ত জনসংযোগ আধিকারিক বলেন, উচ্চ পর্যায়ের এই বৈঠক ভারত ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও মজবুত করবে। সারমেয়র মাংস বিক্রি। খাসির মাংস বলে সারমেয়র মাংস বিক্রি। ময়নাগুড়ির পানবাড়ি এলাকার প্রতারণার এমন এক ঘটনা প্রকাশ্যে। ঘটনায় ধৃত এক গতকাল ঘটনাটি ঘটেছে পানবাড়ি এলাকায়। জানা গেছে, এই এলাকার আজ হাটবার ছিল। সেখানে এক ব্যক্তি সারমেয় কেটে তার ছাল পাশে রেখে খাসির মাংস বলেই বিক্রি করতে শুরু করে। কিছু সময়ের মধ্যেই বাজারের বেশ কয়েকজনের বিষয়টি সন্দেহজনক লাগে। জানানো হয় ব্যবসায়ী সমিতিকে। তারপরে প্রশাসনের নজরে আসে। গ্রেপ্তার করা হয় অভিযুক্ত দীপ রায়কে। অভিযুক্তের বাড়ি রামসাইয়ের হাতিপোতা এলাকায়। এই বিষয়ে ব্যবসায়ী সমিতির সম্পাদক ধীরেন্দ্রনাথ রায় বলেন, অমানবিক ঘটনা ঘটিয়েছে অভিযুক্ত। পানবাড়ি বাজারের আলাদা নাম রয়েছে। অভিযুক্তর কঠোর শাস্তি হোক, তার দাবি রাখছি। ফের আন্দোলনের ভাবনা জুনিয়র চিকিৎসকদের। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে বৈঠকে বসছে জুনিয়র ডাক্তার ও পিজিটি পড়ুয়ারা। সেলাইন কাণ্ড ঢাকতেই জুনিয়র চিকিৎসকদের সাসপেন্ড করা হলো বলে মত জুনিয়র চিকিৎসকদের। এর জেরে ফের আন্দোলনে নামতে পারেন জুনিয়র চিকিৎসকরা, এমনটা ইঙ্গিত মিলেছে সূত্র মারফত। এবার নার্সদের সতর্ক করল স্বাস্থ্য ভবন। ডাক্তারদের পর এবার সতর্কবাণী নার্সদের। রোগী এবং তার পরিবারের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। বৃহস্পতিবার এমনটাই নির্দেশিকা জারি করে রাজ্যের নার্সিং কর্মীদের সতর্ক করল স্বাস্থ্য ভবন। ভালো ব্যবহার না করলে, রোগীদের যত্নে খামতি হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারিও দিয়েছে রাজ্য। ওই নির্দেশিকায় জানানো হয়েছে যে, অনেক ক্ষেত্রে চোখে পড়েছে রোগীদের সেবার সময় নার্সেরা ঠিকমতো আচরণ করছেন না। তাদের আচরণে সহানুভূতিও চোখে পড়ছে না। রোগী বা তার পরিবারের এমনটা প্রাপ্য নয়। সে কারণে নির্দেশিকায় বলা হয়েছে, নার্স এবং নার্সিং প্রশিক্ষকদের যত্ন নিয়ে রোগীর দেখভাল করতে হবে। তাদের গোপনীয়তা বজায় রাখতে হবে। রোগীদের আবেগের বিষয়টিও মানবিকতার সঙ্গে দেখতে হবে। এই বিষয়ে নার্সিং প্রশাসনকেও সজাগ থাকার কথা বলা হয়েছে নির্দেশিকায়। পাশাপাশি এই বিষয়ে অভিযোগ পেলে কড়া পদক্ষেপ করার হুঁশিয়ারিও দিয়েছে স্বাস্থ্য ভবন। আপনাদের সকলকে বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতির ডাক জুনিয়র চিকিৎসকদের। বৃহস্পতিবার রাত থেকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পোস্ট গ্র্যাজুয়েট অ্যানেস্থেসিওলজি ও অবস্ট্রাকটিভ গাইনোকোলজি বিভাগের তরফে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেওয়া হলো। দূষিত ফ্লুইডের কারণেই প্রসূতির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক পড়ুয়ারা। সংবাদ মাধ্যমের সামনে সাসপেনশন প্রত্যাহার না করা পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন তারা। পুরীতে জেলা সফরে মমতা, যেতে পারেন মৃত দুলাল সরকারের বাড়িতেও। আগামী সোমবার জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদ, মালদহ এবং আলিপুরদুয়ার জেলায় পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। মালদহে খুন হওয়া তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারের বাড়িতেও তার যাওয়ার সম্ভাবনা আছে বলে সূত্রের খবর।
সোমবার দুপুর 1টায় হাজারদুয়ারির পাশে নবাব বাহাদুর ইনস্টিটিউশনের মাঠে মুর্শিদাবাদ জেলার পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিনই মুর্শিদাবাদ থেকে তার মালদহে পৌঁছানোর কথা রয়েছে। মঙ্গলবার দুপুরে সেখানে পরিষেবা প্রদান অনুষ্ঠান সেরে তিনি দুলাল সরকারের বাড়ি যেতে পারেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তারপরের দিন অর্থাৎ বুধবার আলিপুরদুয়ার জেলার পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। মাদারিহাটে পরিষেবা প্রদান সহ একাধিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। নমস্কার, এখনকার স্থানীয় সংবাদটি এখানেই শেষ হলো। পরের সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরে। ধন্যবাদ।